সো फ्रेंड्स সবাইকে শুভেচ্ছা নতুন আরেকটা ভিডিওতে। আমাদের আজকে যেটা করতে হবে যে পোস্টগুলোকে যাতে নতুন আরেকটা পেজে সুন্দরভাবে ওপেন হয় সেটা নিয়ে কাজ করব এবং এখানে কিছু ইমেজ নিয়েও কাজ করব। তো চলুন শুরু করি। তো এর জন্য যেটা করতে হবে যে page.php কে রান করে আমি এটাকে রিনেম করব। তো এটা নাম দিতে পারি না, অবশ্যই এটা নাম দিতে হবে single.php, কারণ আমার আলাদা একটা পেজ লাগবে যেখানে অন্য ব্লগের কন্টেন্টগুলো শো হবে। তো এখন এখানে লুপ সব কিছুই ঠিক আছে। তো আমি যদি ব্রাউজারে এসে এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার পোস্ট সম্পূর্ণই চলে আসছে। তো এটা হচ্ছে মূল কাজ, তো আর কিছুই না। তো এখন এখানে যদি আমি মেটা ট্যাগ শো করাতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে, তো মেটা ট্যাগগুলো আমাদের তৈরি করা আছে home.php তে। আমি চাইলে এখান থেকে কপি করে নিতে পারি। তারপর আমি ঠিক টাইটেলের নিচে পেস্ট করে দেই। তো এখন আমি যদি রিফ্রেশ করি, আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে আমার মেটা ট্যাগগুলো দেখতে পাবো এখানে। তো এরকম আর কি। তো এখন আমাদের এখানে মানে ইমেজ শো করাতে হবে। এর জন্য পিএইচপির ছোট একটা ফাংশন আছে। তো আমি টাইটেলের উপরে আমি ইমেজ ডিসপ্লে করাই। থাম্বনেল যদি আমি ডিসপ্লে করাতে চাই, এর জন্য দ্য পোস্ট থাম্বনেল নামে একটা ফাংশন আছে, জাস্ট এটা বসিয়ে দিলেই হবে। এখন ব্রাউজারে এসে রিফ্রেশ করলে যদি এই পোস্টে কোনো ইমেজ থাকে তাহলে সেটা দেখা যাবে। ইমেজের অবস্থাটা খুব খারাপ, ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা দেখতে হবে যে কী অবস্থা। আমি যেটা করতে পারি, ইমেজে আমি উইথ 100% করে দিতে পারি, তাহলে এটা ঠিক আছে, সে তার রেশিও অনুযায়ী এখন ডিসপ্লে হবে। তো এরকম না করে সবচাইতে যেটা ভালো হয় যে এখানে যেই সাইজের ইমেজ আসে সেরকম ইমেজ ব্যবহার করা। আচ্ছা, হাইট 100% দিলে তো এটা রেশিও অনুযায়ী আমরা এখানে দেখতে পারবো। তো এভাবে বসিয়ে দেই, ঠিক আছে। তো এর জন্য আমি একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে এখানে আমি নিয়ে নেই বা এখানকার আমাদের যে লুপ আছে সেই লুপের এটাও নিতে পারি। ওকে, আমাদের এটা কোনো কিছুই লাগবে না, ডিলিট। তারপরে কন্টেন্ট, এটাও ডিলিট। ওকে, টাইটেলের উপরে এখানে আমি পেস্ট করে দেই। এখন যেটা করতে আর্টিকেল পোস্ট কন্টেন্ট, এটা আমি সিএসএস অ্যাড করে দিতে পারি। তারপর main.css article.post, এরপরে যদি কোনো ইমেজ থাকে img ট্যাগ দিয়ে আমি ডিফাইন করে দিব। উইডথ দিতে পারি 100%, তারপরে হাইট 100% দিয়ে দিই। ওকে, এখন আমি রিফ্রেশ করতে পারি। আর এখানে আমি একটা ইচার দিয়ে দেই যাতে দেখতে আর একটু সুন্দর লাগে, ঠিক কন্টেন্টের আপনার মেটা ট্যাগের নিচে। হ্যাঁ, এখানে একটা হরিজন্টাল লাইন চলে আসছে। আচ্ছা, এখন আমরা যদি আবার ব্লগে ফিরে যাই, ব্লগ পেজে, সেক্ষেত্রে এখানে আমাদের কোনো ইমেজ নাই। তো আমরা এই একই কাজটা করতে পারি যে ঠিক দ্য পোস্ট থাম্বনেল ফাংশনটি আমরা home.php তে এখানে পেস্ট করে দিতে পারি, এখানে দিয়ে দিই যাতে স্টাইলিং করতে সুবিধা হয়। এখন এখানে আমাদের ইমেজগুলো চলে আসছে। যেখানে পোস্ট পাবে তখন পোস্টের সাথে যদি ইমেজ থাকে তখন ইমেজগুলো ডিসপ্লে হবে। আর যদি এটাকে আপনি করতে চান যে এই ইমেজগুলো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, এটাকে আপনি কাট করে ফেলেন, এরপরে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেন। দ্য পারমালিক নামে ফাংশন আছে, এটা ইউজ করবেন। ওকে, আর এটা আমি এখানে সেট করে দিলাম। এখন আমি রিফ্রেশ করলে তো এটা মানে লিঙ্কিং হয়ে যাবে এর সিঙ্গেল পোস্টের সাথে।
তা আমি এটাতে ক্লিক করলে সিঙ্গল পেজে চলে যাবে। আর এখানে আরেকটা ব্যাপার যে এটা ঠিক মানে আমাদের ইয়ের সাথে যাচ্ছে না, মানে এসইও ফ্রেন্ডলি না ইউআরএলটা। তো এটা যদি সেট করতে চান সেক্ষেত্রে আপনারা যাবেন সেটিংস, এখান থেকে পার্মালিঙ্কস, এখান থেকে আপনি এখানে সাধারণত ডে অ্যান্ড নেম এখানে সিলেক্ট করা থাকে, পোস্ট নেমে সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিবেন, রিফ্রেশ। আচ্ছা আমি ব্লগে আবার যাই। হ্যাঁ আমাদের ইউআরএলটি এখন এসইও ফ্রেন্ডলি হলো। তো এখন আমি যদি এখানে আবার ক্লিক করি, সরি হ্যাঁ আচ্ছা এটা আসলে এখন সিঙ্গল পেজ যেটা দরকার নেই, আমি এই ট্যাগটা তুলে দিতে পারি এখান থেকে। ওকে এখান থেকে আমি এটা তুলে দেই, সরি সিঙ্গল পেজে যাই। আচ্ছা বেশ, এখন আর এটা লিঙ্কিং নেই, অ্যাঙ্কর ট্যাগ নেই। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের কমেন্টের কোনো সিস্টেম নেই, যেটা ব্লগের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো কমেন্ট করতে হলে যেটা করা মানে করব, ঠিক কন্টেন্টের পরে আমি পিএইচপির আরেকটা ট্যাগ নেই, অথবা আমি এখানেও দিয়ে দিতে পারি। কমেন্টস টেমপ্লেট নামে একটা ফাংশন আছে, এখন কমেন্টস বক্স চলে আসছে। আমি এখান থেকে একটা অংশ কপি করে নেই, কপি করে জাস্ট টেস্ট। আচ্ছা তাহলে ইমেজ 100% দেওয়া আছে কোথায়, এখানে যে কাজটা করেছে সেটা হচ্ছে যে দ্য পোস্ট কন্টেন্ট, এই ক্লাসের পরে যদি কোনো আইএমজি ট্যাগ থাকে শুধুমাত্র সে প্রথমটাই সে অ্যাকসেপ্ট করবে, এরপরে যদি আইএমজি ট্যাগ থাকে তখন সে আর অ্যাকসেপ্ট করবে না, তখন সে এই ভিতরে স্টাইলগুলো সে কাজ করবে। ওকে তো এখন ঠিক আছে। তো কমেন্ট করলাম, যদি এখানে রিপ্লাই করতে চাই তা ওই একইভাবে আমি আরেকটা টেক্সট নেই, কমেন্টের সাথে রিপ্লাই বড় হলে বিপদ। ওকে পোস্ট কমেন্ট। আচ্ছা এখন আমাদের রিপ্লাই কমেন্ট সবই ঠিক আছে, তবে এগুলো স্টাইল করে নিতে হবে। আর এখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেই, হরিজন্টাল লাইন দিয়ে দেই। ব্যাস আমাদের এটা কাজ করতেছে। তো আমাদের সিঙ্গল পেজ ইমেজ এগুলো কাজ করতেছে, সবই ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী লেসনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।